আমাদের মন চুরি হয়ে যাচ্ছে, আমাদের মন চুরি করে নিচ্ছে। কারা নিচ্ছে জানেন? এই যে আমি নিচ্ছি, আপনাদের মন চুরি করে আমি নিচ্ছি। আমার মতন শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ভিডিও কন্টেন্ট তৈরি করছে, তারা চুরি করে নিচ্ছে। কিছুদিন আগে নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতা রিড হেস্টিং, তিনি এই ভদ্রলোক প্রকাশ্যে ঘোষণা করেছিল, তিনি বলেছিল যে মানুষ আমাদেরকে যে সময়টা দেয় সেটা পর্যাপ্ত না। তাহলে কি করতে হবে? তিনি বলেছিলেন যে আমাদের এমন কিছু তৈরি করতে হবে, এমন কিছু মানুষের ভিতরে ছড়িয়ে দিতে হবে প্রতিনিয়ত, প্রতিদিন, যেন মানুষ যেন ঘুমাতে না পারে। ঠিক তেমনটাই হচ্ছে। প্রযুক্তির আগ্রাসন, প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের যেভাবে চুরি করে নিচ্ছে, কিংবা আমাদের মনোযোগের সময়সীমা কমিয়ে চলছে, কিছুদিন পরে আমরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। অলরেডি হয়ে গিয়েছি। আচ্ছা, আমার ভিডিও আপনি কতক্ষণ দেখছেন? কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট, একটা লম্বা একটা পোস্ট, আপনি কি মনোযোগ সহকারে পড়ছেন? আচ্ছা ধরেন, আমরা একসময় প্রচণ্ড সিনেমা দেখতাম, 1 ঘন্টা 2 ঘন্টার সিনেমা দেখে আনন্দ পেতাম, আমরা আনন্দ নিতাম সেখান থেকে। কিন্তু আমরা কিন্তু এখন সিনেমা কিংবা কোনো নাটক আমরা দেখতে অভ্যস্ত না। আমরা কি দেখতে অভ্যস্ত জানেন? হ্যাঁ, আমি সেই কথাই বলবো। আমরা 15 সেকেন্ডের রিলস দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, টিকটক দেখতে অভ্যস্ত হয়ে গেছি, লাইকি ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে গেছি। ঠিক এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছি। এখন কেন করছে? কারণ তাদের দরকার প্রচার, তাদের দরকার যে বিজ্ঞাপন। তারা প্রতিদিন আমাদের পিছনে বিলিয়ন ট্রিলিয়ন টাকা ইনভেস্ট করছে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আচ্ছা, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ নিশ্চয়ই, আমি ভুল বললে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নেবেন। আচ্ছা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস। এনাদের ছেলে মেয়েদের প্রযুক্তি ব্যবহারের সময়সীমা একদম লিমিটেড, একদম নির্ধারিত। তারা প্রতিষ্ঠাতা, কিন্তু তারা তাদের ছেলে মেয়েদের প্রযুক্তি ব্যবহারের নিষিদ্ধ আছে। একটা সার্টেন টাইম তারা প্রযুক্তিতে ব্যয় করতে পারবে। কিন্তু এই প্রযুক্তি বা এই ধরনের ভিডিও কন্টেন্ট প্রতিনিয়ত আমাদের ভিতর প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলছে, আমরা কত ঘন্টা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিই? হিসাব আছে কখনো? কখনো জানেন? 1 ঘন্টা? যে মোটেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে আমি ব্যয় করি না, সেও কমপক্ষে এভারেজ 1 ঘন্টা সময় দেয়, 2 ঘন্টা দেয়। এভাবে এভারেজ যদি হিসাব করা হয়, তাহলে 4 ঘন্টা করে আমরা প্রযুক্তির পিছনে দেই, বা এর বেশিও সময় আমরা ব্যয় করি। তাহলে প্রতিদিন আমরা যদি 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ব্যয় করি, তাহলে বছরে আমরা কত সময় ব্যয় করছি? কেন ব্যয় করছি? কেনর প্রশ্নে আসা যাক। আমাদের মন প্রশান্তি খুঁজে পাই কোথায় এখন? ধরেন আমি বসে আছি, আমার বন্ধুবান্ধব বসে আছে, তো আমাদের মন কোথায় প্রশান্তি খুঁজে পাই? নিশ্চয়ই আমি যখন ফেসবুকে স্ক্রলিং করতেছি, তখন কিন্তু একটু প্রশান্তি পাচ্ছি। আমি হুটহাট করে নোটিফিকেশন চেক করছি আমার ফোনে, আমি কিন্তু প্রশান্তি পাচ্ছি। আমি যখন ইউটিউবে একটা ভিডিও দেখছি, তখন কিন্তু আমি প্রশান্তি পাচ্ছি। এখন প্রশান্তির জায়গায় আসা যাক। প্রশান্তি কিভাবে তৈরি হয়? আমাদের মস্তিষ্কে একটা হরমোন আছে, সেটা হচ্ছে ডোপামিন। এই ডোপামিন আমরা কখন কোথায় ব্যয় করি? এই ডোপামিনটা ঠিক তখনই তৈরি হয় যখন আমাদের মন কখনো হাসির মুহূর্ত, খুশির মুহূর্ত কিংবা আনন্দের মুহূর্ত থাকে, ঠিক তখনই কিন্তু এই ডোপামিনটা তৈরি হচ্ছে। এবং প্রশান্তির জন্য আমরা কোথায় ব্যয় করছি? এই ডোপামিনটা কোথায় নিঃসরণ করছি, কোথায় ব্যয় করছি? নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম, কিংবা ফেসবুক, কিংবা ইউটিউব, কিংবা ইনস্টাগ্রাম, কিংবা এক্সের
নোটিফিকেশন চেক করতে ব্যয় করছি কিন্তু। এখন আসা যাক মূল বই। এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম, আজকে যে বইটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম, আমি তো খুব কম বোঝাতে পারি। আপনি যদি বিস্তারিত জানতে চান যে আমাদের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মন প্রতিনিয়ত কেন হয়ে উঠছে এবং আমাদের মূল্যবান সময়টা কেন কোথায় ব্যয় করছি, এই সম্পর্কে যদি জানতে চান তাহলে ডোপামিন ডিটক্স বইটা পড়তে পারেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে থিবাউট মিউরিস। তিনি এই বইটিতে 3টা ধাপ উল্লেখ করেছেন যে আমরা যদি ডোপামিন ডিটক্সটা নিতে চাই, আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে চাই, তাহলে 3টা ধাপ ফলো করতে হবে। একটা হচ্ছে 48 ঘন্টা ডোপামিন ডিটক্স, মানে এই 48 ঘন্টার মধ্যে আপনি প্রযুক্তিতে ব্যয় করবেন না, মানে আপনার মনকে আপনি কন্ট্রোল করবেন। তারপরে হচ্ছে 24 ঘন্টার ডোপামিন ডিটক্স, তারপরে বলা যায় পার্শিয়াল ডোপামিন ডিটক্স। এই 3টা ধাপে আমরা কিন্তু ব্যয় করতে পারি, আমাদের মনকে অন্তত কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করলে দেখা যাবে কি, যারা আমাদের মনকে চুরি করে নিচ্ছে প্রতিনিয়ত, তারা যে আমাদের পিছনে প্রতিনিয়ত বিলিয়ন টাকা ইনভেস্ট করছে, বা আমাদের মনকে চুরি করে নেওয়ার জন্য তারা যে প্রতিনিয়ত আকর্ষণ তৈরি করছে, প্রতিনিয়ত হাজার কন্টেন্ট কিংবা প্রতিনিয়ত একটা উন্মাদনা ছড়িয়ে পড়ছে, কারা ব্যয় করছে? কর্পোরেট, বড় কর্পোরেট। আমাদের মন হারিয়ে না যায়, আসুন আমরা আমাদের নিজেদের মনকে একটু কন্ট্রোল করি। আর যদি কন্ট্রোল কিভাবে করবেন, যদি সেই সম্পর্কে যদি আপনি সত্যি ভেবে থাকেন, তাহলে আমার মতন 1-2টা করে বই পড়েন, জানতে পারবেন ডোপামিন ডিটক্সটা কি। বই পড়লে জানতে পারবেন এই যে বিভিন্ন বিষয়। আমি যে প্রত্যেকটা বই যখন পড়ি, আমি যখন এক একটা বিষয় নিয়ে, তো এক একটা বই নিয়ে বই লেখা, তো আমি একটা বিষয় নিয়ে জানি, তত আমার মনের ভিতর প্রতিনিয়ত একটা জ্ঞান কিংবা একটা জ্ঞানের পরিধি প্রতিনিয়ত বেড়ে চলছে। তো এইভাবে আমি আপনাদেরকে উপদেশ দিতে পারি, আপনাদেরকে কিভাবে আপনার প্রযুক্তি থেকে কিভাবে মনকে কন্ট্রোল করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আমার মতন 1-2টা করে বই পড়তে পারেন, সপ্তাহে, মাসে কিংবা দিনে বই পড়তে পারেন। তাহলে দেখবেন আপনি খুব অতি উত্তেজিত, ওভার স্টিমুলেশন সেটা আপনার কমে গিয়েছে, কিংবা আপনার রাগ, আপনি অনেকটা প্রশান্তি পাচ্ছেন। দিন শেষে যখন এই প্রযুক্তির ভেতর আপনি যাচ্ছেন, কিংবা আপনি নিজেও জানেন না আপনি কি করবেন, আপনার সময়টা ঠিক এখানে চলে যাচ্ছে, অথচ আপনার কালকে পরীক্ষা, আপনার করতে ভালো লাগছে না। আপনি ফেসবুকে সস্তা ভিডিও দেখছেন, কেন দেখছেন আপনি নিজেও জানেন না। তো আমার মনে হয় আপনার যে ডোপামিন ডিটক্সটা কিংবা ডোপামিন সম্পর্কে আপনি চাইলেও জানতে পারেন। দেখবেন জানলে কিন্তু ক্ষতি নয়। আপনি যখন নতুন কিছু জানবেন, এই যে ডোপামিন কিভাবে নিঃসরণ হচ্ছে, ডোপামিন প্রতিনিয়ত আমাদের থেকে নিয়ে নিচ্ছে, আমরা ডোপামিন কোথায় ব্যয় করছি, এই যে যখন জানলেন, তখন আপনি আপনার মনকে শান্ত রাখতে পারবেন, আপনার মনকে কন্ট্রোল রাখতে পারবেন। তো আমার কথা, আমার ভিডিও কিংবা আমার কোনো কথা যদি কষ্ট পেয়ে থাকেন, সেটাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি নতুন, আমি চাই যে আমি আপনাদের ভিতর প্রতিনিয়ত কিছু দেওয়ার চেষ্টা করি। আমার উদ্দেশ্য আপনার মন চুরি করা না, বিশ্বাস করেন। আমার উদ্দেশ্য আপনার মন যে চুরি করব, আপনার মনকে বিক্ষিপ্ত করব, বিচ্ছিন্ন করব, আমার উদ্দেশ্য কিন্তু সেটা না। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য যেন আগামীতে আপনি একজন সুন্দর মানুষ হয়ে উঠবেন। আগামীতে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন, কিভাবে সমাজের জন্য, মানুষের জন্য কাজ করতে পারেন। তো আমার উদ্দেশ্য ঠিক সেটাই, যেন আমি এবং আমরা আগামীতে একটা সুন্দর সমাজ, আমরা মানুষগুলোর জন্য প্রত্যেকে মননশীল হয়ে উঠি। তো আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার উদ্দেশ্যে আপনারা অবশ্যই সাথী হবেন। ভালো থাকবেন সবাই। আবার কোনো ভিডিও, আবার কোনো বই নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।